মধ্যরাতে এমন বিষাদের সুর খুব কম শুনতে পাওয়া যায়। গানের প্রতিটা লাইন নির্দিষ্ট মানুষকে ঘিরে গাওয়া, তাতে কোনো সন্দেহ নেই। আর সেই নির্দিষ্ট মানুষটা কারোর অন্তে অন্তে প্রবাহিত হচ্ছে। এমন ভালোবাসা লোকের দৃষ্টি গোচরে কম পড়ে, সব সময় সবার দৃষ্টি অগোচরেই থাকে। শক্তপোক্ত মানুষের অন্তরালে কেউ এমনভাবে জেগে বসে ভালোবাসার উষ্ণতা দিয়ে ভরিয়ে দেয় যে সে শক্তপোক্ত মানুষটাকে মোমের মতো গলিয়ে দিতে বাধ্য করে। আনান সেই শক্তপোক্ত মানুষ যাকে তুরের ভালোবাসার উষ্ণতা দিয়ে মোমের মতো গলিয়ে দিয়েছে। আনান গান শেষ করে গিটার বুকে নিয়ে ডিভানের উপর শুয়ে পড়ল। প্রিয়সীর কষ্টে আনানের মন ভারাক্রান্ত, তাতে কোনো সন্দেহ নেই। আনান ডিভানের ওপর ঘুমিয়ে পড়ল। মাদার তুরকে বিছানায় এনে শুয়ে দিয়ে তুরের পাশে শুয়ে তুরকে জড়িয়ে ধরল। বেশ কিছুক্ষণ পর তুর ঘুমিয়ে পড়ল। মাদারের চোখে কোনো জমিয়ে রাখা জল গড়িয়ে পড়ল। বুকের ভেতরটা মেয়ের জন্য হাহাকার করছে। কাছ থেকে মেয়েটাকে কেমন জানি কাছ নেই। মাদার এক পর্যায়ে ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ল। নতুন ভোরের অপেক্ষায় সবাই। সকালটা হয়তো খুব বেশি সুখকর, নয়তো খুব বেশি বিষাদের। ভোরের আলো ফুটেছে, ঝলমলে রোদ, স্নিগ্ধ সকাল। বাইরে ঘুমানোর কারণে সূর্যের প্রখর কিরণ এসে পড়ল আনানের গায়ে। গিটারটা এক পাশে পড়ে আছে, টি শার্ট এলোমেলো হয়ে আছে, ট্রাউজারের এক হাতা হাঁটু অবধি উঠে আছে। সব সময় সেট করা চুলগুলো এলোমেলো হয়ে কপাল ছুঁয়ে আছে। বিষণ্ণ চোখ, জড়ালো রোদ পড়তেই পিট পিট করে খুলল। চোখ বন্ধ করে আবার খুলল। হাত উঠিয়ে রোদ আর করে কিছুক্ষণ চুপ করে থেকে লাফিয়ে উঠে বসল। তাড়াতাড়ি করে রুমে গিয়ে গোসল সেরে নিজেকে তৈরি করে নিল। ল্যাপটপে পেনড্রাইভ আর ছোট্ট চিপটি নিতে ভুলল না। দরজা খুলে রুম থেকে বেরিয়ে দেখে সাজানো কমপ্লিট। ল্যাপটপে ব্যাগটা রেখে পুরো বাড়ি হেঁটে হেঁটে পর্যবেক্ষণ নিল। সার্ভেন্টরা নাস্তা দিয়ে নিল। আনার নাস্তা করতে বসে টিভি অন করলো। নিউজ চ্যানেল দেখে বাঁকা হেসে ব্রেডে কামড় বসালো। তুর এখনও ঘুমিয়ে আছে। জানালার কাছ ভেদ করে এক চিলতে রোদ তুরের মুখে আছড়ে পড়ল। রোদের তীব্রতায় চোখ বন্ধ করে থাকতে পারল না। বেশ বিব্রত নিয়ে চোখ খুলল। আড়মোড় ভেঙে উঠে বসল। ছড়িয়ে ছিটে থাকা এলোমেলো চুলগুলো দেখে বেশ বিরক্ত হলো তুর। হাত উড়িয়ে হাত কোপা করে গেল। হাতে ব্যথা অনুভব করল। বাহুতে ব্যথা অনুভব করতেই কাল রাতের কথা মনে পড়ল। তার সাথে মনে পড়ল বেনামি শব্দটা। তুরের চোখ ভিজে উঠল। কোনো রকম চোখ মুছে উঠে পড়ল। ওয়াশরুমে গিয়ে মুখে পানি ঝাটকা দিয়ে ধীর পায়ে ড্রয়িং রুমে গিয়ে সোফায় বসল। মাইন্ড ডাইভার্ট করার মতো রিমোট নিয়ে টিভি অন করলো। টিভি অন করে হা হয়ে গেল। কালকে সে ছেলে তিনটাকে দেখছে টিভির পর্দায় কেউ নির্মমভাবে পিটিয়ে হত্যা করেছে। তুর স্তব্ধ হয়ে বসে আছে। আর এদিকে আনান পিটপিট করে বেরিয়ে পড়ল। আনানের গাড়ি বের হতে আরও 8টা গাড়ি পরপর বের হলো। সবগুলো গাড়ি প্রায় ফুল দিয়ে মোড়ানো। আনানের কালো গাড়িটা টকটকে লাল গোলাপ দিয়ে সাজানো। কালোর উপরে লাল রংটা চোখ ধাঁধানো। আর হবেই বা না কেন? আজ তাজবিব তাজওয়াব আনান যাচ্ছে মিসেস তাজবিব তাজওয়াব আনানকে আনতে। আনান মুচকি হেসে ড্রাইভিংয়ে মনোযোগ দিল। তুর জানেও না তার জন্য কি অপেক্ষা করছে। তুর টিভির দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে চুপ করেছিল। টিভি অফ করে উঠে চলে গেল রুমে। চিরুনি দিয়ে চুল আঁচড়ানোর চেষ্টা করছে। চুল লম্বা হওয়ার কারণে বারবার আঁচড়াতে ব্যর্থ হচ্ছে। মন খারাপের রেস্ট কাটেনি, তাই মাদারকেও ডাকছে না। হাতে নাস্তা প্লেট নিয়ে মাদার তুরের রুমে এসে দেখে তুর চুল আঁচড়াচ্ছে কম আর ছিঁড়ছে বেশি। তাড়াতাড়ি নাস্তার প্লেট বিছানায় রেখে তুরের হাত থেকে চিরুনি নিয়ে বলে, কি করছিস মা? চুলগুলো ছিঁড়ে যাবে তো। এভাবে কেউ চুল আঁচড়ায়? তুর চুপ করে বসে আছে। মাদার তা থেকে হতাশ নিঃশ্বাস ফেলল। ভেবেছে তুর কিছু একটা বলবে, কিন্তু তুর তাকে কিছুই বলল না। তুরের চুল আঁচড়ে সুন্দর করে বেনি করে দিল। বেনি করে লম্বা চুলগুলো
দিয়ে খোপা বেঁধে তুরকে বিছানা এনে বসালো। নিজের হাতে তুরকে খাইয়ে দিচ্ছে। তুর চুপচাপ খাচ্ছে। মাদার ক্রিস্টোফার স্মিথ এসে বলল, জানিস তুই, আমার তাদের কথায় বেশি গায়ে মাখি, যারা আমাদের জন্য কোনো ম্যাটারই করে না, যাদের অস্তিত্ব আমাদের জীবন নেই বললেই চলে। আমরা খারাপ মানুষের খারাপ নিম্নমানের কথা আর কাজগুলো মনে রেখে কষ্ট পাই, কিন্তু যারা আমাদের ভালো চায় প্রতিনিয়ত তাদের কথা ভাবা। আমার তাদের নিয়ে কোনো চিন্তাই করি না, বরং খারাপ মানুষ খারাপ কথা তোর ভালোবাসার মানুষগুলো ভালোবাসা ভুলে নিজেকে গুটিয়ে নেয়। আমার মেয়ে তো এত দুর্বল না। আমার সামনে এই মুহূর্তে বসে থাকা মেয়েটা আমার না। আমি এই মেয়েটাকে চিনি না। আমার চিনতে কষ্ট হচ্ছে খুব। কয়েকটা নোংরা মানুষের নোংরা কথায় আমি আমার স্ট্রং মেয়েটাকে হারিয়ে ফেললাম। তুই নিচের দিকে তাকিয়ে মাদারের কথাগুলো শুনছে। চোখের পানি টলটল করে পড়ছে। মাদার শেষের কথাটা শুনে তুর মাথা তুলে মাদার ক্রিস্টোফার দিকে তাকিয়ে তার বুকে ঝাঁপিয়ে পড়ল। মাদার ক্রিস্টোফার পরম মমতায় জড়িয়ে ধরল তুরকে। তুর জড়িয়ে ধরেছি হেসকি তুলতে তুলতে বলল, আমি তোমার তুর আম্মা, আমি তোমার স্ট্রং তুর। আমি মোটেও ভেঙে পড়ব না। তুমি ঠিকই বলেছ। আমি কিছু খারাপ মানুষের খারাপ কথায় ভেঙে পড়ব কেন? আমি মোটেও দুর্বল হব না। মাদার মুচকে এসে তুরের মাথায় চুমু দিয়ে বলল, ওঠ, রাতে অনেক জ্বালিয়েছিস, এখন পড়তে বস। তুর মাথা তুলে মুখ ফুলিয়ে বলল, সকালে পড়তে বসলে মাথা ঘোরায়, চোখে দেখি না, রাতে পড়ব। তুরের কথা মাদার ক্রিস্টোফার মনে মনে খুব খুশি হলো, কিন্তু চেহারা কৃত্রিম রাগ দেখে বলল, লেখাপড়া না করলে বিয়ে দিব কি করে? কে বউ করে নিবে এমন মূর্খ মেয়ে? তোর মুখ খুলে বলো, আমার মাফিয়া ডনগুলো মেট্রিক ফেল তাকে, আমিও তাও ইন্টার দেব এবার। তাই চিন্তা করতে হবে না। আমার যে গুণগুলো আছে তাতেই ছেলেপক্ষ বাড়াতে নিয়ে দরজা কলিং বেল বাজিয়ে দেখিও। তুরের কথা শেষ হতে না হতেই সত্যি সত্যি কলিং বেল বেজে উঠল। তুর এক লাফে উঠে বলল, দেখলেন আম্মা, কলিং বেল বাজলো। হয়তো কোনো আন্ডারওয়ার্ল্ডের মেট্রিক ফেল করা বড় মাফিয়া তোমার মেয়ের জন্য বারাত নিয়ে এসেছে। আমি যাই, দরজা খুলে দিয়ে আসি। মাদার ক্রিস্টোফার মাথা চাপড় বলল, তুর থাম মা, হয়তো দেখবি তোর বিচার নিয়ে কোনো বাড়িওয়ালা এসেছে। এতে লাফাতে হবে না, আর এইভাবে যাবি তাদের সামনে। খবরদার, হিজাব ছাড়া এক পাও নড়বি না। হুজুর কি বলেছে মনে নেই? তোর মুখ ফুলে খয়েরি রঙের হিজাবটা টেনে নিয়ে তাড়াতাড়ি করে বেঁধে ফেলল। মাদার ক্রিস্টোফার মুচকি হেসে ড্রয়িং রুমের উদ্দেশ্যে পা বাড়ালো। তোর কৌতূহল দমিয়ে রাখতে না পেরে পা টিপে টিপে মাদার পিছনে পিছনে ড্রয়িং রুমে গেল। মাদার ক্রিস্টোফার দরজা খুলতে দেখলো আনান দাঁড়িয়ে আছে, একদম রেডি হয়ে এসেছে। মাদার ক্রিস্টোফার আনানকে দেখে মুচকি হেসে আবার চেহারা গাম্ভীর্য বজায় রেখে বলল, আরে তুমি এখানে? তুর পিছন থেকে উঁকি দিয়ে দেখে আনান দাঁড়িয়ে আছে দরজার সামনে। আনানকে দেখে তুর ভাবুক হয়ে চিন্তা করছে, ক্যাথির বাড়ির সামনের পাগল হারানোর কাহিনীতে কোথাও তো লেখা ছিল না পাগল আবার ফিরে আসে, তাহলে এইটা আইলো কোত্থেকে? তুরের ভাবনার ছেদ পড়ল আনানের কথায়। আনান মাদারের প্রশ্নে মুচকে হেসে বলল, একটা জিনিস অনেক আগে এইখানে রেখে গেছি, তাই সেটা নিতে এসেছি আম্মা। মাদার দরজা থেকে সরে এসে দাঁড়িয়ে বলল, ঠিক আছে, এসে বসো। আনান কোটের বোতাম খুলে সোফায় বসলো। তুর মাদারের পিছনে দাঁড়িয়ে আছে। আনান তুরের দিকে তাকাতে তুর জিভ বের করে ফেংচি কাটলো। তা দেখে আনান মাথা নিচু করে মুচকি হাসলো। মাদার ক্রিস্টোফার আনানের সামনে বারবার সোফায় বসে বলল, কী জিনিস রেখে গেছো তুমি? কই, আমার তো পাইনি, পেলে অবশ্যই নিয়ে নিতাম। তুর ভুরু কুচকে তাকিয়ে থেকে মাদারের কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, আমা, এই বেটা আস্ত একটা চোর। কিছু রেখে যায়নি, বরং মিথ্যা বলে আমাদের ঘরে জিনিস চুরি করতে নিজের নাম করে এসেছে। কোথায় ভাবলাম বিয়ে বাড়াতে এসেছে, দেখলে চোর এসেছে। মাদার তুরের কথা মুখ চেপে হাসছে। তুর কানে কানে এমনভাবে ফিসফিস করে বলছে, আনানের পাশে বসা সাহেব অবধি তুরের কথা শুনে কাশি উঠে গেছে। আনান নির্বাক বসে আছে। এইটা নতুন নয়, এর আগেও তার প্রিয়সী তার ইজ্জত নিয়ে ফালুদা রান্না করেছে, সে জন্যই রিয়াক্ট করছে না। মাদার তুরের কথা শুনে বলল, ঠিক আছে, আমি দেখছি কি করা যায়। তুর ভাব নিয়ে হিজাব টেনে ঠিক করলো। আনান আর চোখে তাকিয়ে তুরকে দেখছে। খয়েরি রঙের
একটা স্কার্ফ, কালো শার্ট, স্কার্টের সাথে ম্যাচিং করা খয়েরি হিজাব তুরকে অসাধারণ লাগছে। ফোলা ফোলা চোখ, যারা আইলেস গুলো দলা পাকিয়ে আছে, মনে হচ্ছে সদ্য পানি দিয়ে মুখ ধুয়েছে। নাকের ডগে লাল হয়ে আছে, তার উপরে বেবি পিঙ্ক কালারের ঠোঁট জোড়া নেড়ে যখন কথা বলছে তখন দেখতে পুরো আদরিনী লাগছে। মাদার আনানের ধ্যান ভাঙতে জোরে কাশি দিয়ে উঠল। এতে আনান হতচকিয়ে গেল। মাদার ক্রিস্টোফার জোরপূর্বক হেসে বলল, তা বললে না তো কি রেখে গেছো? আনান বাঁকা হেসে তুরের দিকে তাকিয়ে বলল, বউ রেখে গেছি। আনানের কথা মাদার অবাক হলো না, বরং অবাক হওয়ার ভান ধরে বলল, মানে? তোর হাঁ করে তাকিয়ে আছে। কি ধীরে ছেলে রে বাবা, মিথ্যা একটা লিমিট থাকে। কি মিথ্যক বলছে বউ রেখে গেছে? আরে বউ কি শুয়ের মতো নাকি যে তুই রেখে গেলে তাদের চোখে পড়বে না? চোর তো ভালোই ছিলি, এখন দেখছি পুরো ডাকায়। তোর ভুরুকুচকে কোমরে হাত দিয়ে আনানের সামনে এসে দাঁড়িয়ে বলল, মিথ্যা একটা লিমিট থাকে, কিন্তু আপনি তাও লাফিয়ে পার করে ফেলেছেন। বউ কি ছোট পিচ্চি শুয়ের মতো নাকি যে হাতে এনে ভুলে রেখে গেছেন, নাকি ইঁদুরের বাচ্চার মতো যে আমাদের পোষা বিড়াল ভুল করে কামড়ে নিয়ে এসেছে? কি মিথ্যুক ভেবেছি নতুন জামের মতো লিমিট ছাড়া টাইপ প্যাকেট করে আসলে সবাই এর বাসি নান রুটির কথা বিশ্বাস করবে? আম্মা, আমি আগে বলেছি এই চোর সুবিধার না। দেখলে এখন কি বলছে? মাদার ক্রিস্টোফার মুখ চেপে হাসছে। আনান হাঁ করে তাকিয়ে আছে। জীবনে হয়তো কেউ বউ আনতে গিয়ে এমন কথা মুখোমুখি হয় নাই। শায়দ স্তব্ধ খেয়ে তাকিয়ে আছে। শায়দ বিশ্বাস করতে পারছে না এত রাগী, হিংস্র, হৃদয়হীন দ্য গ্রেট মাফিয়া তাজবিক এখানে বসে একটা পিচ্চি মেয়ের কাছে এভাবে কথা শুনছে। অবশ্যই কয়েকদিনে আনানের পাগলামি না দেখলেও আজকে বিষয়টা হজম করতে পারল না। শায়দ টেবিল থেকে এক গ্লাস পানি নিয়ে ঢক ঢক করে পুরোটা খেয়ে ফেল। আনান মনে মনে খুশি হলেও তার আদরিনী আগের মতো রয়ে গেছে। মাদার নিজেকে সামলে নিয়ে বলো, আসলে তো কি বলছো এইসব? বউ রেখে গেছো? বউ রেখে গেছো কই? আনান নির্বিকারভাবে তুরের দিকে ইশারা করে বলো, এটা আমার বউ। তোর ভুরুকুচকে বুঝতে চেষ্টা করছে। তোর নিজেকে পয়েন্ট করে বলল, আমি? আনান লক্ষ্মী ছেলের মতো মাথা উপর নিচ করে বলো, হ্যাঁ তুমি। তোর আনানের দিকে চোখ বড় বড় করে তাকিয়ে মৃদু চিৎকার করে বলো, মানে? মাথা খারাপ হয়ে গেছে নাকি ভাই? পাবনায় পাঠানোর ব্যবস্থা করব? মাদার তুরের দিকে সন্দেহ দৃষ্টিতে তাকিয়ে তুরে জোর করে বলো, বিশ্বাস করেন আম্মা, এই ছেলে মিথ্যা কথা বলছে। আমি মোটেও বউ না। মাদার আনানের দিকে তাকিয়ে বলো, হ্যাঁ তাই তো, তুমি মিথ্যে বলছো। হুট করে এসে বললেন কি আমি বিশ্বাস করব নাকি? কোনো প্রমাণ আছে তোমার কাছে? আনান মুচকে এসে বলো, হ্যাঁ আছে, প্রমাণ ছাড়া এই তাজবি তাজব আনান কখনোই কোনো কথা বলে না। তোর রেগে গিয়ে বলো, 3 কিলোমিটার নাম না বলে সত্যি করে বলুন কি মতলব এসেছেন? আনান মুচকে এসে ল্যাপটপে অন করে পেন ড্রাইভ লাগিয়ে ল্যাপটপে মাদারের দিকে ঘোরালো। মাদার ল্যাপটপের দিকে তাকিয়ে হাঁ করে আছে। মাদার অগ্নিদৃষ্টিতে তুরের দিকে তাকালো। তুর কিছু বুঝতে না পেরে ল্যাপটপে নিচের দিকে ঘুরিয়ে হাঁ করে গেল। আনান বাঁকা মুচকে মুচকে হাসছে। ল্যাপটপ তুরের দিকে ঘোরাতে দেখতে পেল প্রথম দিনে সেই ঘটনা ফুটেজ, যেখানে আনান কবুল বলার পর তুর কবুল বলল। এরপর তুর ক্যারি আর স্টেলার সাথে পরিচয় করে দিচ্ছে আনান তুরের বর, এবং কিছুক্ষণ আগেই তাদের বিয়ে হয়েছে। 15 দিন পর তুরের 18 বছর পূর্ণ হলে রেজিস্ট্রি করে বিয়েটা হবে। দুইটা ফুটেজ, একটা দূর থেকে সেটা সাউন্ড নেই, আরেকটা খুব কাছ থেকে সেটা সাউন্ড স্পষ্ট। প্রথমের দিকে ফুটেজটা নেই, মাঝখানে কিছু কিছু আর শেষের দিকে কিছু অংশ ফুটেজে নেই। যে কেউ দেখলে বিশ্বাস করে বিয়েটা সত্যি সত্যি হয়েছে। তোর কাঁদো কাঁদো মুখ করে আনানের দিকে তাকিয়ে বলো, মিথ্যু, পুরো ফুটেজ কই? এখানে তো আদা আদা আছে। আনান মুচকি হেসে মাদারের দিকে তাকিয়ে বলো, দেখেছ আম্মা, তোমার মেয়ে রাগ করেছে পুরো বিয়ের ভিডিও নেই বলে। কেন সেজন্য? তুর রেগে ফেটে পড়ছে। মাদার রাগী চেহারা নিয়ে তুরের দিকে তাকিয়ে বলল,
তুই বিয়ে করেছিস কিন্তু আমাকে জানাসনি পর্যন্ত। আমি কি না করতাম নাকি তোর ঘাবড়ে গিয়ে মাদারের হাত ধরে বলো, আমার বিশ্বাস করো, এই ছেলে মিথ্যা বানোয়াট কথা বলছে, আমি বিয়ে করিনি। বিশ্বাস না করলে স্টিলের কেতলিকে জিজ্ঞেস করো। মাদার হতাশ হয়ে বলো, ওরা নেই। ভোর 5টার দিকে মিস্টার ডিসুজার সাথে ট্রিপে গেছে, আসতে সময় লাগবে। তোর কাঁদো কাঁদো মুখ করে বলো, আমার বিশ্বাস করো। মাদার ক্রিস্টোফার আনানের দিকে তাকিয়ে বলো, আমি বিশ্বাস করি না, আমি আমার মেয়ে দিব না এইসব বানোয়াট। আনার সাহেদের দিকে তাকাতে সাহেদ কানে ব্লুটুথ চেপে ধরে বলো, জি দারোগা স্যার, হ্যাঁ এক্ষুনি আসুন। ডাক্তার আনানের ওয়াইফকে চার্চের মাদার ক্রিস্টোফার আটকে রেখেছেন। হ্যাঁ এখনই চলে আসুন। তোর ভয়ে জড়সড় হয়ে আছে। মাদার ভয় পাওয়ার ভান করে বলল, এইসব কি? আনান গম্ভীর হয়ে বলল, তোর না গেলে পুলিশে আপনাকে নিয়ে যাবে আম্মা, সিম্পল। আপনি ভিডিওটা বিশ্বাস না করলে পুলিশ সেটা বিশ্বাস করতে বাধ্য। সো ডু ইট ফাস্ট। তোর ছলছল চোখে মাদারের দিকে কিছুক্ষণ তাকিয়ে বলল, আমি যাব, কিন্তু আমার আম্মার যেন কিছু না হয়। মাদার ক্রিস্টোফার এতক্ষণে হাসলেন। এবার চোখ থেকে দুফোঁটা অশ্রু কণা গড়িয়ে পড়ল। মেয়ের ভালোর জন্য মেয়েকে ধোকা দিচ্ছে। নেহাত মেয়েটা বাচ্চা স্বভাবের, নয়তো আর কেউ হলে ব্যাপারটা ধরে ফেলতো। যারা সব কিছু মন থেকে করে তারা বোধহয় এমনই হয়। সবাই তাদের ধোকা দিতে পারে। মেয়েটা ও সব মন থেকে চিন্তা করে, তা না হলে মস্তিষ্কে ব্যাপারটা অনেক আগে বুঝে ফেলতো। আনান মাদার ক্রিস্টোফার দিকে তাকিয়ে বুঝলো তার মনের মধ্যে কি চলছে। তোর চোখ পিটপিট করে চোখের পানি আটকানোর চেষ্টা করছে। আনান শাহেদকে ইশারা করতে শাহেদ বাইরে বেরিয়ে গেল। আনান মাদার ক্রিস্টোফারের দিকে তাকিয়ে বলল, আম্মা তোরকে নেওয়া আগে এইখানে ধর্মের মতো আবার বিয়ে পড়ানো হবে। মাদার ক্রিস্টোফার তুরের হাত চেপে ধরে বলল, আমার মেয়ে যা চাইবে তাই হবে। তুর মাদার ক্রিস্টোফার দিকে তাকিয়ে চোখ সরিয়ে নিল। মাদারকে তার চোখের পানি দেখাতে চায় না তুর। শাহেদ হুজুর নিয়ে ঘরে প্রবেশ করলো। মাদার ক্রিস্টোফার উঠে তুরকে আনানের পাশে বসিয়ে দিল। তুর দাঁতে দাঁত চেপে বসে আছে। আনান ফোন উঠিয়ে মাহেরকে কল দিতে ফোন রিসিভ করে মাহের তাড়াতাড়ি করে বলল, আসছি 1 মিনিট, আমি বড় দাদুকে নিয়ে আসছি। হুজুর বসে আছে। তুর যেন হুজুরের চিবিয়ে খেতে পেলে এমনভাবে তাকালো। হুজুর তুরে তাকানো দেখে ঘাবড়ে গেল। মিনিট 2 পর মাহের এলো, সাথে করে শুকনির বড় দাদু নিয়ে এলো। আনা মুচকি হেসে হুজুরকে বলল, আপনি বিয়ে পড়ানো শুরু করুন। দাদু বসে আছে হুজুরের পাশে। হুজুর তুরকে কবুল বলতে বললেই তুর দাঁতে দাঁত চেপে চিপিয়ে চিপিয়ে 3 বার কবুল বলে দেয়। সবাই একসাথে আলহামদুলিল্লাহ বলল। এরপর আনানের বলতে বলতে আনান 1 নিমেষে 3 বার কবুল বলে দিল। তুর বসে বসে রাগে ফুঁসছে। আনান মুচকি হেসে বলে, আম্মা আর 5 মিনিট পর তুরকে নিয়ে বেরিয়ে পড়ব। মাদার ক্রিস্টোফার আনানের দিকে তাকিয়ে বলো, আর একদিন থাকা এখানে, কাল নিয়ে যেও। তুর রাগে ফুঁসে উঠে বলল, নো, কোনো একদিনও দিন হবে না, এখনই যাব। চুলে ভাত বসিয়ে এসেছেন না, তাড়াতাড়ি যেতে হবে আম্মা। আনান তুরের কথা খুব ভালো করে বুঝলো। আনানের কপালে শনি রবি সোম সব একসাথে ঘুরছে। তুর হনহন করে হেঁটে রুমে গিয়ে গিটারটা কাঁধে তুলে মাদার আর তার বড় ফ্রেমের ছবিটা বুকে জড়িয়ে ধরে আবার ড্রয়িং রুমে আসলো। আনান হাঁ করে তাকিয়ে আছে। এ কথা সবাই হাঁ করে তাকিয়ে আছে। মাদার তার স্কার্ফের কোনা দিয়ে চোখ মুছে বলল, তোর জামা কাপড় প্যাক করে দিচ্ছি, দাঁড়া। তোর মাদারের কাঁপা কাঁপা গলা শুনে ছবি ফ্রেমটা মাথায় ঠেকিয়ে রাখলো। মাদার ক্রিস্টোফার কাল রাতেই তুরের ব্যাগ প্যাক করে রেখেছিল, তাই মিনিট 5 মধ্যে ব্যাগ নিয়ে বাহিরে এলো। তোর ব্যাগ হাতে নিতে গেলেই আনার ব্যাগটা নিয়ে নেয়। তোর তার কিচ্ছু বলো না। মাদার ক্রিস্টোফার তুরের কপালে চুমু দিয়ে বলো, ভালো থাকিস মা। তোর মাদারের কপালে চুমু দিয়ে বলো, আমি আল্লাহর রহমতে অবশ্যই ভালো থাকবো আর খুব তাড়াতাড়ি তোমার কাছে চলে আসবো। একদম চিন্তা করবে না, নিজের খেয়াল রাখবে। ভালো না লাগলে আমার কাছে চলে যাবে, শুকনিরে দাদিদের সাথে গিয়ে কথা বলবে, ঠিক আছে? মাদার ক্রিস্টোফার তুরের কথা তুরকে জড়িয়ে ধরল। তুর কোনো রকম চোখের পানি আটকে রেখে মাদারকে জড়িয়ে রাখলো। আনান তাকিয়ে আছে তার দিকে। কোথাও একটা মনে হচ্ছে খুব বেশি অপরাধ করে ফেলেছে। এভাবে মা মেয়েকে আলাদা করা ঠিক হয়নি, কিন্তু কি করবে? তুরের চাঞ্চল্যতার কারণে লোকে বাজে নজর
তুরের দিকে পড়ে। তুরকে সেফ রাখার জন্যই তো কাল রাতে মাদার ক্রিস্টোফার সাথে এত প্ল্যান করেছে। আনান তপ্ত নিঃশ্বাস ফেলে সায়েদ আর মাহেরকে ইশারা করলো তারা হুজুর আর বড় দাদুকে নিয়ে বেরিয়ে পড়ল। মাদার ক্রিস্টোফার মুচকে হেসে তুরকে ছেড়ে দিয়ে আনানকে বলল, আমার কলিজার ছিঁড়ে তোমাকে দিচ্ছি আনান, খেয়াল রাখবে আমার মেয়েটার, আমার যত্নের ফুলে আমার তুর। প্লিজ ওকে কখনো কষ্ট দিও না। আনান মাদারের হাতে হাত রেখে বলল, আম্মা, তুরের আম্মা মানে আমার আম্মা, আর এই আম্মার কথা আমি কখনো ফেলবো না। আমি আমার সব কিছু দিয়ে তাকে আলগে রাখবো। তুর আনানের কথা শুনে রেগে ঘর থেকে বেরিয়ে গেল। মাদার ক্রিস্টোফার আনানের দিকে তাকিয়ে বলে, ভীষণ রেগে আছে আনান, খেয়াল রেখো। আর 2 দিন সহ্য করো একটু। রাগ জেদ মান অভিমান বেশি দিন ধরে রাখতে পারে না তুর। 2 দিন পর ঠিক হয়ে যাবে। তুমি শুধু এই 2 দিনই একটু সহ্য করো। আনান মুচকি হেসে বলে, আম্মা, আমি ভালো করে জানি আমার উপর শনির দশা ঘুরছে। তোমার মেয়ে আমার খবর করবে, কিন্তু আমার যা করছি তাতে একটু সহ্য করতে হবেই। আমি ভালোবাসি তোমার রাগী জেদি পিচ্চি মেয়েটাকে, তাই তার দেওয়া সব কিছু সহ্য করার ক্ষমতা আমার আছে। তুমি শুধু আমাদের জন্য দোয়া করবে আর নিজের খেয়াল রাখবে। মাদার ক্রিস্টোফার মুচকি হেসে আনার মাথায় হাত বুলিয়ে দিল। আনার বেরিয়ে পড়ল ঘর থেকে। বেরিয়ে দেখে তুর দাঁড়িয়ে দাঁড়িয়ে দাঁত দিয়ে নখ কাটছে। আনার বেশ বুঝতে পেরেছে তুর গাড়ি দেখে কনফিউজড হয়ে গেছে। আনার মুচকি হেসে তুরের পাশে দাঁড়িয়ে বলল, কালো রঙের ওপর লাল গোলাপ আবৃত গাড়িটা আমার বউয়ের। তুর রক্তচক্ষু নিয়ে আনানের দিকে তাকিয়ে সজোরে আনানের পায়ে পাড়া দিল। আনান চোখ মুখ খিচে বন্ধ করে দাঁতে দাঁত চেপে মনে মনে বলল, বাঘিনী থাবা সহ্য করতে শেখ আনান। সহ্য করতে না পারলে তুই বাঘের কাতারই পড়বি না। এই তো সবে শুরু রে। তুর গিয়ে দাঁড়ালো। সাহেদ দরজা খুলে দিল। তুর সাহেদের দিকে তাকিয়ে বলল, ভাইয়া ডাকি আপনাকে, কিন্তু আপনি যে কাল সাপের বন্ধু, গোড়া সাপ তা জানতাম না। তুর ধূপধাপ করে গাড়িতে উঠে বসল। সাদেব কাঁদো কাঁদো মুখ করে তাকিয়ে আছে। আনান খোঁড়াতে খোঁড়াতে গাড়ি দরজা খুলে তুরের পাশে বসল। সামনে সাহেদ ড্রাইভিং সিটে বসে আছে আর তার পাশে মাহের বসেছে। তরু রেগে হাত মোচড়াতে লাগলো। আনান ইশারা করতেই সাহেদ গাড়ি স্টার্ট দিল। পাড়ার সবাই গাড়িগুলোর দিকে তাকিয়ে আছে। সামনে 4টা গাড়ি আর পিছনে 4টা গাড়ি, মাঝখানে আনারের গাড়ি। সব মিলে বিষয়টা দেখার মতো। গাড়ি চলছে আপন গতিতে। তুর বাইরে তাকিয়ে হাত মোচড়াচ্ছে। আনান তুরের হাতের দিকে তাকিয়ে রেগে গিয়ে বলে, এই ওই দিন মানা করেছি না এমন করতে, আবার করছো কেন? তুর আর রাগ ধরে রাখতে পারল না। আনানের দিকে ফিরে আনারের শেড করা চুলগুলো টানতে শুরু করলো। আনান একেবারে বোকা বনে গেল। তুর চুল ধরে টানটানি করছে। মায়ের লুকিং গ্লাসের পিছনে তাকিয়ে তড়িঘড়ি করে পিছনে ঘুরে বসে হা করে গেছে। সদ্য বিবাহিত বউ সদ্য বিবাহিত বরে চুল ধরে টানাটানি করছে। সাহেদ পেছনে তাকিয়ে ব্রেক কষল। সাহেদ আর মাহের হা করে তাকিয়ে আছে। তুর দাঁত চেপে আনারের চুল টানছে আর বলছে, মিথ্যুক, মিথ্যা বলে বিয়ে করে এখন ঢং দেখাতে এসেছে। সব চুল ছিঁড়ে ফেলবো, টাকলু করে দেব। বউ না বউ দেখাচ্ছিস? চোর নান্নুটি, তোর জীবন আমি ভাজা ভাজা করে দিব। কাল সব কোথাকার, আমার ধারণাই ঠিক। মিথ্যা বলে চুরি করে নকল করে পাশ করেছিস, বংশগত মিথ্যুক, আমি মেরে ফেলবো আজ। আনান কাঁদো কাঁদো মুখ করে তুর থেকে নিজের চুল ছাড়ানোর চেষ্টা করছে। শেষ না পেরে 2 হাতে তুরের কোমর জড়িয়ে ধরল। ব্যাস, এতেই তুর শেষ। সাহেদ আর মাহের ফট করে সামনে তাকিয়ে গেল। মাহের সাহেদের দিকে অবিশ্বাস্য নজরে তাকালো। সাহেদও সেই লুক নিল। মাহের সাহেদে বলল, আমাকে জোর করে একটা চিমটি দে তো। সাহেদ জোরে একটা চিমটি দিতে মাহের চোখ খুলে খিচে বন্ধ করে বলল, স্বপ্ন নয়, এটাই সত্যি। সাহেদ গাড়ি স্টিয়ারিংয়ের সাথে মাথা ঠেকিয়ে বলল, হ্যাঁ সত্যি। তুর চুল ছেড়ে বরফের ন্যায় জমে গেল। আনার তুরের দিকে তাকিয়ে দেখে আনার তুরের কোমর থেকে হাত সরিয়ে চুল ঠিক করতে গিয়ে দেখে আজ প্রায় অনেকগুলো চুল হাতে চলে এসেছে। আনার চুলগুলো ফেলে দিয়ে তুরের দিকে তাকিয়ে দেখে তুর আশপাশ করছে। আনান তুরের দিকে হালকা ঝুঁকে পড়ে। তুরের কানের কাছে মুখ নিয়ে মুচকি হেসে ঘোর লাগা গলায় বলে, আমার পাঁজরে বাঁকাহার আপনি,
তাই আপনাকে সামলানো আমার জন্য কোনো ব্যাপার না মিসেস তাবজিব তাজা আনান। তবে একটা কথা ভালো করে শুনে রাখুন, আমার নামটা এখন আর আমার নেই, সেটাও এখন আপনার। তেমনি নামের মতো আমিও আপনার। তাই চুল ছিঁড়ুন আর খুন করুন, সেই ক্ষতিও আপনার। আনানের ঘোর লাগার কথায় তুর যেন জমে গেল। হৃৎপিণ্ড অস্বাভাবিক আচরণ করছে। হৃৎপিণ্ডের হৃদয়স্পন্দ শব্দ যেন সবাই শুনতে পাচ্ছে। তুর বড় করে নিঃশ্বাস নিয়ে নিজেকে স্বাভাবিক করার চেষ্টা করছে। অদ্ভুত অনুভূতি সহ্য করতে না পেরে শেষে কেঁদে উঠল। আনান দূরের সমস্যা বুঝতে পেরে অস্থির হয়ে গেল। মাহের আর শাহেদ পিছনে ফিরে হতচকিয়ে গেল। আনার শাহেদের দিকে তাকিয়ে বলল, শাহেদ এসি বন্ধ করে গাড়ির গ্লাস খুলে দিয়ে গাড়ি স্টার্ট দাও কুইক।